আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর তো অনেক ভালো আছি। তো সকালবেলা প্রায় আসলাম, আইসা এখানে এদিক থেকে হাঁটতে পেরেছি। সকালে আমি হাঁটতে পারি নাই। তো আজকে ভাবলাম যে আজকে তার মধ্যে স্কুল বন্ধ মনে হয় 2 দিন, যে পূজা আরম্ভ হয়েছে মনে হয়, শুরু হয়েছে আজকে থেকে 2 দিন মনে হয়, কী পূজা আমি জানি না সঠিকভাবে। তো যার কারণে আজকে আর কালকে মনে হয় স্কুল বন্ধ হবে। আজকে বন্ধ এটা জানি ভালো, কিন্তু কালকে বন্ধ তা জানি না। তো কালকে যে দেখবো, তো আজকের মতো আজকে স্কুল বন্ধ, পাইপুরে আসছি। আর আজকে মানে 2 দিন যাবৎ মানে সকালে সূর্য উঠতেছে না, রোদ তেমন একটা ভালো হইতেছে না। মানে হালকা হালকা শীত, কিন্তু কুয়াশা প্রচুর, মানে যার কারণে হচ্ছে গিয়ে হালকা একটু বৃষ্টির মতো কিন্তু ফুটা পড়ে, যার কারণে একটু একটু বৃষ্টির অনুভব হয়। কিন্তু সব থেকে ভালো হয় সকালে রোদ উঠলেন, কারণ না থাকা সম্ভব না। আরও আবহাওয়ার কারণে টিকে থাকা একটু কষ্ট, মানে এটার সাথে লড়াই করা খুব কঠিন হয়ে যায় আর কি। এত কুয়াশা কিছু দেখা যায় না, সারাদিন কুয়াশা আর কুয়াশা। আব্বার লাল শাকের আটি বানতাছে। আব্বা পালং শাক বিক্রি করতে যাইতেছে। এই পাশে পানি যাইতেছে, মেশিনের পানি আমাদের খেতে পানি দিতেছে। আব্বাই আর ইমরান মির্জাপুর যাইতেছে। ইমরান স্কুলে যাইব আর আব্বা এলো যাইব। ফুলটি তো সুন্দর আছে রংকন। রায়বাড়ির মানুষ কি জানি সদাই করে নিয়ে এলো, রায়বাড়ির মানুষ খেতে পানি যাইতেছে। আম্মায় বাঙ্গারি বিক্রি করতেছে। আলু ভাজি করুন, আলু ভাজি কাইটা নেই। আমি আলু ভাজি করুন, তেল দিয়ে দেই। পেঁয়াজ কুচি দিয়ে দিলে বাগারে এরপর আলু ভাজি দিয়ে দেই। বা মির্জাপুরের চাল এই যে বাজার করে নিয়ে আসলো, বসি আনছে, পেঁয়াজ,
আলু ভাজি হয়ে গেছে, কারণ আমি নামিয়ে নেই। নতুন আলু তো, তার জন্য গইলে গেছে। দেড় ঝাড়ু দেও। আলু ভাজি আমি নামিয়ে নিলাম। মাছ ভাজি করবো, মাছ ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিই। শুকের তরকারি রান্না করবো, কোনো তরকারি স্বাদ লাগে না, দেখছি তো শুকের তরকারি রান্না করবো। মাছ আমি ভেজে নিই। মাছ ভাজা শেষ হলে আমি নামিয়ে নিই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা একটু পানি দিয়ে দিই। রান্না করার জন্য সাথে আমচুরা আনছি, আমচুরা তরকারির মধ্যে দিয়ে দিই। দিয়ে দিলে মাছটি দিয়ে দিই। শুকের তরকারি রান্না করা শেষ, আর আমি নামিয়ে নিই। খেতে হন বিষ দেব, সারের সাথে বিষ মিক্সার করে নিতেছে আব্বাই। বোতল না ভরা পরে না খেয়ে একবার সার মিক্সার করা শেষ, ক্ষেতের পারে এসে ঘুরছি। দেখে ওই যে আমাদের গাছের লাউ ধরছে একটা।
হ্যাঁ সুন্দর হয়েছে এই যে আব্বাই পাশে গরুর জন্য পেঁয়াজ ঘাস কাটতেছে। দৌড়া খাবেন না হন। আমি চকে আসছি ক্ষেত দেখতে, অনেক দিন ধরে খেতে আসা হয় না। তো আজকে ভাবলাম যে একটু ক্ষেতটা দেখে গিয়ে 20 দিন হইলে খেতে নুচি দিয়ে সার দিয়ে রাখবো। এই যে আমাদের ক্ষেত ক্ষেত মোটামুটি ভালো হয়েছে, কিন্তু মাঝখানে গুছা নষ্ট হয়ে গেছে। গড়া দেন রাখবো, ইমরানের দাদারে পাঠিয়ে দেন রাখবো, ইমরানের দাদারে পাঠিয়ে দেন রাখবো। জায়গায় জায়গায় আলি নষ্ট হয়ে গেছে, গড়া দেন রাখবো। তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে বাড়ি বেশি হাঁটতে বেরিয়েছি। আর এই বাড়ির কাছের জমিটা ছিল, ওটা আজকে সার দেওয়া শেষ হয়ে গেছে। তো এখন দূরের ডি মনে হয় সার দেওয়া হয় নাই, 2-1টা ক্ষেত, আর সবটি মোটামুটি দেওয়া শেষ। আর দূরের মনে হয় 2টা জমি রয়েছে। তো তারপর গিয়ে আপনার জমির যত কাজ সব শেষ। আর আমি আজকে নিজেও গেছিলাম, সাইকেল ঠিক করতে পারলাম না, কারণ আমার যে সাইকেলের যে পার্টস পাতি এগুলো আছে এদিকে পাওয়া যাবে না, তো টাঙ্গাল থেকে আনতে হবে। তো যার জন্য আমি একটা এস্টিমেট দিয়ে আসছি আঙ্কেলকে। তো এখন না দিলেও পরে ইনশাল্লাহ আমি পেয়ে যাবো, 2-1 দিন লাগবে, তারপর সে ঠিক করতে পারবো, এখন পারবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।